السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার পরে আবারও দ্বীনের ইলম অর্জন করার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা দারসুল বুখারীর কিতাবুল ঈমানের উপর আলোচনা পেশ করছিলাম। ঈমানের সংজ্ঞার ভিতরে গিয়ে বিভিন্ন যে ফিরকার জন্ম হয়েছে আমরা সে বিষয়ে আলোচনা পেশ করছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে অনেক দল তৈরি হবে, অনেক মতভেদ তৈরি হবে। এক হাদিসে আসছে এভাবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লা। বনি ইসরাঈল 72টা ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান। আর আমার উম্মত অচিরেই 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, এরা সকলেই জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটা মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা, তাদের কি পরিচয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মতের উপরে, যে পথের উপরে, যে আমলের উপরে, যে আকীদার উপরে আছি, এটার উপরে যারা থাকবে তারাই কেবলমাত্র নাজাত পাবে। আমরা লক্ষ্য করেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেই সাহাবায়ে কেরামদের যুগ শেষ হতে না হতেই সেই দলগুলো তৈরি হয়েছে। আমরা এই দলগুলোকে আলোচনা করার পূর্বে যে কথাটা আগেও বলেছি আবারও পরিষ্কার করতে চাই। এখানে আহলে হকদের মধ্যে কিছু গ্রুপ আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা একটা জামা। অবশ্য মুসলিমদের মধ্যে কোনো জামা নেই, এইটা কোনো দলের নাম না। আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোনো দলের নাম না, এটা একটা পরিচয়। যেমন আমি বললাম যে চট্টগ্রাম যেতে হলে আপনার কাঁচপুর ব্রিজ পার হতে হবে, এরকম লক্ষণ আরো কিছু বলে দিলাম। তো এগুলোর দ্বারা উদ্দেশ্য এই নয় যে রাস্তা কয়েকটা বলা উদ্দেশ্যমান, সিফাত বলে এগুলোকে। এটা যারা বুঝতে না পারে তারা মনে করে যে এটা একটা নাম হয়ে গেল, দল হয়ে গেল। মুহাজির এবং আনসার দুইটা দল না, মুসলিমদের দুইটা দল না, মুসলিমদের দুইটা অংশের সিফাত। মুসলিম সবাই, ওই মুসলিমদের মধ্যে কিছু ছিল যারা মক্কার থেকে হিজরত করে মদিনায় গেছিল, এদেরকে বলা হয় মুহাজির। আর যারা মদিনার লোকেরা এই মুহাজিরদেরকে আশ্রয় দিলেন তাদেরকে বলা হয় আনসার, মানে সাহায্যকারী। মুহাজির শব্দের অর্থ হিজরতকারী, আনসার মানে হচ্ছে সাহায্যকারীর দল। এটা ইসলামের কোন ফেরকা তৈরি করে নাই তারা। ঠিক এরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে হচ্ছে মুসলিমদের একটা জামাত থাকবে। এই
জামার লক্ষণ হচ্ছে তারা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে। ওয়াল জামা আই জামাত সাহাবা, আহলুস সুন্নাহ মানে যারা সুন্নাহর অনুসরণ করবে, মানে আল্লাহর রসুলের আদর্শের অনুসরণ করবে। ওয়াল জামা মানে মাল জামা, জামাতুস সাহাবা, জামাতুল মুসলিমিন, মুসলিমিনদের জামার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে এরকম একটা জামা থাকবে। এটা সম্পর্কে আমরা হাদিসেও দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের একটা জামা, ওয়াহিয়া আল জামা, আল জামা থাকবে। তো সেই জামাটাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামা, যেহেতু তারা সাহাবীদেরকে অনুসরণ করবেন। এই জামার আকীদা, এর মধ্যে যারা ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ আছে, বিভিন্ন গ্রুপ আছে, এটা আমাদের ক্লিয়ার হতে হবে। ফিকহি বিষয় নিয়ে, ফিকহার যে মাসলা মাসাইল নিয়ে যে ইখতিলাফগুলো আছে, এগুলোকে আমরা আকীদার মধ্যে ঢুকাবো না। কারণ উম্মতের আসলাফ যারা চলে গেছেন তারা কেউ বলেন নাই যে কি আছে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এগুলো সেই ফিরকার অন্তর্ভুক্ত। এগুলো আমাদের মনে রাখতে হবে যে ফিকহার উপর ভিত্তি করে। আকীদার ক্ষেত্রে এনাদের মধ্যে কোনো দ্বিমত ছিল না, বেশিরভাগ ক্ষেত্রেই এরা একমত। হ্যাঁ, কিছু কিছু ছোটখাটো বিষয়ে দ্বিমত আছে। আমরা এই আহলে হকদের দুইটা গ্রুপ দেখতে পাই। একটা হচ্ছে মুহাদ্দিসিনদের এক গ্রুপ, এই পক্ষে আছেন ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, অর্থাৎ মুহাদ্দিসিন, হাদিসের ইমাম যারা, এরা একদিকে। আর একদিকে মুতাকাল্লিমিন, এর মধ্যে আছেন হানাফি মাযহাবের ইমামরা। এদের মধ্যে সামান্য কিছু বেশকম আছে, সেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, এ সপ্তাহে আরো ক্লিয়ার করার জন্য বলছি। এই ইখতিলাফটা শাব্দিক ইখতিলাফ, শাব্দিক মতভেদ। কিরকম? হানাফিয়ারা বলে ঈমান কাকে বলে? ঈমান বলা হয় ওয়া তাসদীকু বিমা উলিমা মাজিউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমালান ফিমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফিমা উলিমা তাফসীলান ওয়াল আমালু শর্তুহু। ঈমান বলা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা এনেছেন সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস করা, তাসদীক। যেগুলো বিস্তারিত ব্যাখ্যা সহ আল্লাহ রাসূল দিয়েছেন ওগুলো আমাদের বিস্তারিত ব্যাখ্যা সহ মানতে হবে। যেমন সালাত, সালাত আল্লাহ ফরজ করেছেন, এখন সালাত মানলাম, যেমন ফকিররা মানে সালাত কায়েম করো, কায়েম করতে বলেছে, পড়তে বলে নাই, এটা ঈমান হবে না। যেটার ব্যাখ্যা আল্লাহ রাসূল দিয়েছেন ওটা ওই ব্যাখ্যা সহ ঈমান আনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে সালাত দিয়েছেন, কোরআনে বারবার আসছে আকিমুস সালাত। এই সালাত কেমনে কায়েম করতে হবে তার একটা ব্যাখ্যাও আল্লাহ তাআলা দিয়েছেন। জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল জোহরের সময় আসলেন, উযু করলেন, আল্লাহর রাসূলকে নিয়ে উযু করাইলেন, বাইতুল্লাহর সামনে দাঁড়াইলেন, জোহরের নামাজ পড়াইলেন আউয়াল ওয়াক্তে, আসর পড়াইলেন যখন সূর্য ঢলে এক মেসাল পরিমাণ হইল, তারপরে আসর পড়াইলেন, আসর এক মেসালের সময়, আর মাগরিব পড়াইলেন সূর্য ডোবার পরে। এরকম এশা পড়াইলেন সূর্যের যখন ওই যে কিরণ যেটা পূর্ব আকাশে পশ্চিম আকাশে দেখা যায় সূর্য ডোবার পরে, এটা শফাক বলে, এটা ডুবে যাওয়ার পরে। ফজর পড়লেন একেবারে সুবে সাথে খাওয়া মাত্র। এইগুলো প্রথম দিন। দ্বিতীয় দিন জোহর পড়লেন কালকে যে সময় আসর পড়েছিল ওই সময়, মানে এক মেসালের পরে। মাগরিব পড়লেন সেই সূর্য ডুবার সময়, ডোবার পরে। আসর পড়লেন দুই মেসালের সময়, যখন দুই মেসাল, বুখারী হাদিসে এটাই আছে, দুই মেসাল মানে একটা ঠিক দুপুরের সময় একটা লাকড়ি দাঁড় করাইবেন, ওই সময় যে ছায়াটা থেকে ওটা একবার ছায়া আসলি, এটা মৌসুম ভেদে বড় ছোট হয়। শীতের কালে একটু বড় হয়, গরমের দিনে ছোট হয়, মৌসুম ভেদে বড় ছোট হয়।
তো ঠিক দুপুরের সময় একটা লাঠি দাঁড় করাইলে পরে যে ছায়াটা হয়, এটার নাম কি? ছায়ায়ে আসলি। এইটা বাদ দেওয়ার পরে যখন আস্তে আস্তে ছায়াটা বড় হয়, তো ওই লাঠির এক মেসাল, এক লাঠি পরিমাণ যদি হয়, এটাকে বলে এক মেসাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন যোহর পড়লেন, সূর্যের ছায়া আসতেই যাওয়ার পরে ঢোয়ার পরেই যোহর পড়লেন প্রথম দিন। আর আসর পড়লেন ওই এক মেসালের সময়। আর দ্বিতীয় দিন আসর পড়লেন, যোহর পড়লেন এক মেসালের সময়, মানে এক মেসালের একটু আগে, যাতে এক মেসালে শেষ হয়ে যায়। আর দ্বিতীয় দিন আসর পড়লেন কোন সময়? দুই লাঠি, দুই মেসাল হয়ে যাওয়ার পরে। এরপরে মাগরিব পড়লেন সূর্য ডুবার পরে, যেভাবে বললাম। এশার নামাজ পড়লেন একেবারে রাত্র 1/3 হয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিন। ফজর পড়লেন একেবারে ফজরের শেষ টাইমে, সূর্য ওঠার আগে। এইভাবে 2 দিন নামাজ পড়াইলেন। এরপরে বললেন, ইয়া মুহাম্মদ হাযা ওয়াক্তুকা ওয়াল ওয়াক্তুল আম্বিয়া মিন ক্বাবলিকা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আপনার জন্য নামাজের সময়, এবং আপনার পূর্বে যারা গেছেন তাদেরও এইটা সময় ছিল। এতে বোঝা যায় যে পূর্বের লোকদের উপরে সালাত ফরজ ছিল, তবে ধারাবাহিক 5 ওয়াক্ত সালাত ছিল না। যেমন হাদিসে দেখা যায় যোহরের সালাত এটা আগে ছিল, আসরের সালাতটাও আগে ছিল। যোহরের সালাত ইব্রাহিম আলাইহিস সালামের যখন কোরবানি কবুল হয়ে গেল, তখন তিনি শুকরিয়া আদায় করার জন্য যোহর পড়া শুরু করলেন। আসরের সালাতকে পড়েছিলেন দাউদ আলাইহিস সালাম। এরকম মাগরিবের সালাত আর এক নবী পড়েছিলেন। এশার সালাতটা অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই, এটা শুধুমাত্র আমাদেরকেই দেওয়া হয়েছে, এটা হাদিসে বর্ণিত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, কায়েম করলেন কেমনে? জিবরাইল শিখাই দিলেন। আল্লাহর নবী আবার সাহাবীদেরকে শিখাইলেন। সাহাবীদেরকে শিখাই বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম ভাবে তোমরা সালাত আদায় করতে দেখতে পাচ্ছ, ঠিক তোমরা এভাবেই সালাত আদায় করবে। এটা ভিন্ন বিষয়, মৌলিক বিষয়ে তেমন কোনো পার্থক্য নাই। কিছু কিছু বিষয়ে এই আহলুস সুন্নাহ দেখতে লাভ আছে, রাফুল ইয়াদাইন করবে কিনা। এক্ষেত্রে দেখেন এই ইখতিলাফগুলো তো মারাত্মক না। হানাফি মাযহাবে কিন্তু রাফি ইয়াদাইন নাজায়েজ না, মুস্তাহাব নিয়ে ইখতিলাফ। হানাফি ইমামরা বলেছেন রাফুল ইয়াদাইন করা যায়, তবে না করা মুস্তাহাব। কিছু দলিল আছে, হানাফিরা বলে এটা। আর অন্য ইমামরা বলেন যে না, রাফুল ইয়াদাইন করাটা মুস্তাহাব, করতে হবে, না করাটা মুস্তাহাবের খেলাফ। হাদিসে আছে এটা, এবং হাদিস বেশিরভাগ রাফুল ইয়াদাইনের পক্ষে। আপনি বুখারীতে দেখলে দেখবেন রাফুল ইয়াদাইনের পক্ষে হাদিস বেশি। যাই হোক, এটা আমি আজকে ওই মাসলা যাচ্ছি না, কোনটা সহি কোনটা গায়রে সহি সেই সিদ্ধান্ত দিচ্ছি না। আমি আজকে একটা অন্য বিষয় বয়ান করতেছি, যে এই যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্বটা, এটা কিন্তু অত মারাত্মক না। আমিন জোরে বলা আসতে বলেনি, কিছু ইখতিলাফ আছে। আমিন জোরে বলবো না আসতে বলবো, এক্ষেত্রে হানাফিয়ারা ইমাম আবু হানিফার বক্তব্য হচ্ছে যে আসতে বলাটা মুস্তাহাব। উনি কিছু দলিল পেশ করেন। তিরমিজিতে আপনারা দেখবেন একটাই হাদিস ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত, সুফিয়ানের ধারায় যে বর্ণিত, সেখানে বলা আছে মাদ্দা বিহা সাওতাহু, জোরে আওয়াজ বলেছেন। আর ওই একই হাদিস সবার থেকে বর্ণিত যে সনদটা, সেখানে আছে খাফাদা বিহা সাওতাহু, আসতে বলেছেন। হানাফিয়ারা ওই আসতে বলাটাকে প্রাধান্য দেয়, এটা মুস্তাহাব, জোরে বললেও জায়েজ। হানাফি মাযহাবে জোরে বললে নামাজ বাতিল হবে তা না কিন্তু। আবার অন্য ইমামরা বলেছেন না, জোরে বলাটা মুস্তাহাব, আসতে বলাও বললে নামাজ বাতিল হবে না। তাহলে বিষয়টা এইরকম। একটা জায়গায় শুধু ইখতিলাফটা বড় ধরনের, সেটা হচ্ছে কিরাত খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব কিনা। এটা নিয়ে দেখেন ইমাম আবু হানিফাতে কয়েকটা মত আছে, তা আমি সেই দিকে যাচ্ছি না। ওনাদের কিছু দলিল আছে, কিছু যুক্তি আছে। আবার সূরা ফাতিহা পড়ার পক্ষে এইখানে ইখতিলাফটা জায়েজ না জায়েজের না, মানে মুস্তাহাবের না, জায়েজ না জায়েজের। হানাফিয়ারা বলে সূরা ফাতিহা পড়া যাবে না, মাকরুহ হবে, তাহরিমি হবে। আর অন্যান্য ইমামদের বক্তব্য হচ্ছে এটা পড়া ওয়াজিব, না পড়লে নামাজ হবে না।
তো এটা নিয়ে ইখতিলাফটা গুরুত্বপূর্ণ ইখতিলাফ। এক্ষেত্রেও হানাফি মাযহাবের অনেক ইমামদের বিভিন্ন মত আছে। কেউ কেউ বলেছেন যে যেসব নামাজে ইমাম জোরে পড়ে ওইখানে ইমামের কিরাত শুনবে মুক্তাদি, আর যেখানে ইমাম আস্তে পড়ে সেখানে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। তো যাই হোক, এই বিষয়গুলোকে নিয়ে আমরা ফিকহি ইখতিলাফ, সবাই কিছু কিছু দলিল পেশ করে হাদিসের কারণে। এখন যারা যেটার পক্ষে তারা ওই পক্ষে মজবুত দলিল পেশ করে, অন্যটাকে তারা দুর্বল বলে বা জবাব দেয় বা মনসুখ বলে। এই বিচারে আমরা আজকে যাচ্ছি না। আমরা যেটা বলছি তা হচ্ছে এই যে এই যে ইখতিলাফটা, এই ইখতিলাফগুলো মৌলিক বিষয় নিয়ে না, এখন ইমানের সংজ্ঞার মধ্যেই গন্ডগোল হয়ে গেল। হানাফিয়ারা বললেন যে তাসদিক মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেগুলোর উপরে ঈমান রাখা, মানে বিশ্বাস করা। এখন যেগুলো ইজমালান, তাফসিল নাই, ব্যাখ্যা নাই, ওগুলো ইজমালান বিশ্বাস করতে হবে। আর যেগুলোর তাফসিল আছে ওগুলো ওই তাফসিল সহ বিশ্বাস করতে হবে। যেমন সালাতেরটা বললাম, আমি এই জন্য সালাতের দিকে গেলাম। সালাতের ব্যাখ্যা সহ ফরজ হয়েছে, কাজে ব্যাখ্যা সহই ঈমান আনতে হবে। কেউ সালাত আকিমুস সালাত বিশ্বাস করে কিন্তু এই পদ্ধতির সালাত বিশ্বাস করে না, সে ব্যক্তি মুসলিম না, সে ব্যক্তির ঈমান নাই। কাজে এটা পরিষ্কার। অনেক আহলে কিতাব আছে, আহলে কোরআন বলে, না নিজেদেরকে আহলে কোরআন বলে বা নিজেদেরকে বিভিন্ন রকম বলে, বা বাংলাদেশে ফেরকা আছে, এরা বলে আকিমুস সালাত আছে কিন্তু সালাত এই পদ্ধতি পড়া বলা লাগবে না। এই পদের লোক এক আছে মারিফাতপন্থী ফকিররা, আর এক আছে এরা আবার পীর মুরিদির বিরুদ্ধে আমাদের মতোই, বরং আমাদের চারো করা। ওরা ডাইরেক্ট কাফের বলে, আমরা তো ডাইরেক্ট কাফের বলি না, আমরা ঘুরে ফিরে মুশরিক পর্যন্ত বলি, শিরিক বলে। বাকি এর মধ্যেও শিরকে আকবার না শিরকে আসগার আমরা সেগুলো ব্যাখ্যা যাচ্ছি না। অনেক ক্ষেত্রে শিরকে আকবার হয়, অনেক ক্ষেত্রে শিরকে আসগার হয়। আমরা এই কথাগুলো আমরা বলি, আমরা তাকফিরে মুতলাক করি, তাকফিরে মুআয়্যান করি না। নির্দিষ্ট ব্যক্তিকে তাকফির করতে সতর্কতা অবলম্বন করা, এটা আমাদের আলোচনায় আসবে, খাওয়ারিজদের আলোচনার মধ্যে আমরা করবো এগুলো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, হানাফিরা এখানে বললেন যে এই বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, তার মানে আমল ঈমানের অংশ না। তবে আমল শর্ত। আমল কি? শর্ত। খুব খেয়াল করেন, শর্ত বলার মানে হচ্ছে এই শর্ত যেটা, সেটা ভিতরের অংশ না। যেমন মনে করুন সালাতের জন্য উযু করা শর্ত, কিন্তু উযু কিন্তু সালাতের ভিতরের অংশ না। সালাতের জন্য কিবলামুখী হওয়া শর্ত, কিন্তু সালাতের ভিতর অংশ, ভিতর অংশ রুকু করা, সেজদা করা, কিরাত পড়া, এগুলো ফরজ। তো এইগুলো ভিতরের অংশ, এগুলোকে বলা হয় জুজ। আর শর্তুসায় খারিজুসায়, শর্ত যেটা ওটা বাহিরের জিনিস। তা হানাফিয়ার আমলকে বললো বাহিরের, আর ঈমান হলো তাসদিকের নাম। অপরদিকে মুহাদ্দিসিনদের যে নামগুলো বললাম, ওনাদের বক্তব্য হচ্ছে না, ঈমান শুধু বিশ্বাস করার নাম না, বরং ওই সালাতের উজুর মতো না, বরং রুকুর মতো, সেজদার মতো। রুকু সেজদা যেমন সালাতের জুজ অংশ, এরকম ভাবে আমলটা ঈমানের অংশ। ঈমানের কি অংশ? এটা বলে কারা? মুহাদ্দিসিনরা। এখন এই দুই পক্ষে দলিল আছে। দুই পক্ষে কি আছে? ইমাম বুখারী এটা দলিল পেশ করেছেন শুরুতে, আমরা ওগুলো পেশ করবো ইনশাআল্লাহ। শুরুতেই বলেছেন আল ঈমানু কওলুন ওয়া আমালুন, কওলুন ওয়া ফি'লুন। ঈমান মুখের স্বীকৃতি এবং আমল, এটা ঈমানের অংশ। এবং এর উপর দলিল পেশ করেছেন। কোরআনে বলা আছে বিভিন্ন বিষয় সম্পর্কে, যেমন কোরআন নাজিল হলে মুনাফিকরা বলতো আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা, এটা কার ঈমানকে বৃদ্ধি করলো? আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযিনা আমানু ফাযাদাতুহুম ঈমানা, যারা মুমিন তাদের ঈমান বাড়ে কমে। তাহলে এই যে ঈমান বাড়ে, তো বাড়ে, ঈমান বাড়ে কিসের কারণে? আমল বাড়ার কারণে। তাহলে এটা আমল ঈমানের অংশ। এভাবে দলিল পেশ করেছেন। উনি শুরুতে বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা স্থাপন করা হয়েছে 5টা জিনিস উপরে। তাহলে 5টা মিলে গঠিত ঈমান, এর মধ্যে আমল আছে। এই জন্য উনি বলেছেন হুয়া কওলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে কমে। হানাফি মাযহাবে
ইমাম আমানুল্লাহ বলছেন, বা মুতাকাল্লিমিন বলতে পারেন এদেরকে, এরা বলছেন যে ঈমান যেহেতু তাসদিকের নাম, এটা বাড়ে কমে না। ওনারা এই আয়াতগুলোর জবাব দেন কি? দেখেন আগে মুহাদ্দিসিনদের দলিলগুলো দেখেন। কোরআনে অনেকগুলো আয়াত নিয়ে আসছেন এখানে, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে করে তাদের ঈমানের সঙ্গে আরো ঈমান বৃদ্ধি পায়, এক আয়াত। আর এক আয়াতে বলছেন ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দিয়েছি। আর এক আয়াতে বলছে ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা হাতাদাউ হুদান, যারা হেদায়েত প্রাপ্ত তাদের হিদায়েত আরো ঈমান বৃদ্ধি পায়। এরকম ভাবে ওয়ায়াজদাদুল্লাযীনা আমানু ঈমানান, যারা মুমিন তাদের ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দেন। আর এক আয়াতে বলা হয়েছে ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, যারা ঈমান তাদের ঈমান বৃদ্ধি পায়। এরকম ভাবে মক্কার কুফফাররা মদিনার লোকদেরকে ভয় দেখাবার জন্য বলেছিল ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ করা হয়েছে, ফাখশাউহুম, তোমরা ভয় করো, তোমরা পারবে না, তোমাদের শেষ করে ফেলবে। ফাযাদাহুম ঈমানা, এতে তাদের ঈমান আরো বাড়ছে। এরকম বলা হয়েছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান, হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য সত্যিকার ঈমানের অংশ। এরকম বলা আছে ঈমানের 72টা শাখা আছে, 77টা শাখা আছে। এই সবগুলো মিলাইলে বোঝা যায় কি ঈমান একটা মোরাক্কাব। মোরাক্কাব মানে যেমন ভর্তা, আলু, পেঁয়াজ, মরিচ, এগুলো ভর্তার রোকন, জুস, এইগুলো মিলে কি হয়? ভর্তা হয়। তো এরকম এই সবগুলো মিলেই হলো ইসলাম, ঈমান অংশ। এই জন্য মুহাদ্দিসিনদের কাছে যখন ঈমানের সংজ্ঞা জিজ্ঞেস করবেন, তখন তারা বলবে ঈমান কাকে বলে? আল ঈমান ও কওলুন ওয়া ফি'লুন, ইকরারুন কওলুন ওয়া ফি'লুন আমালুন। ঈমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, তাসদীকুন বিল জানান, আল ঈমানু ইকরারুন বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, তাসদীকুন বিল জানান, অন্তরে বিশ্বাস করা, ও আমালুন বিল আরকান, এবং কাজে বাস্তবায়ন করা, মানে আমল করা। এটা হলো মুহাদ্দিসিনদের বক্তব্য। কিন্তু এখানে আমি এই কথা স্পষ্ট করতে চাই, আগেও বলেছি, এই যে মুহাদ্দিসিনরা আমলটাকে ঈমানের অংশ বললেন, অংশটা কোন ধরনের অংশটা আমাদের খেয়াল করতে হবে। এখন অংশ না হইলে জিনিসটা হয় না। আরবিতে প্রবাদ আছে ইনতিফাউল জুজ ইয়াস্তালজিম ইনতিফাল কুল, একটা জুজ যদি না থাকে পুরো জিনিসটাই শেষ হয়ে যায়। এখন আমল কি ঈমানের অংশ বলা হয়েছে, মুহাদ্দিসিনরা অংশ বলেছেন ঠিকই, কিন্তু এইরকম বলেন নাই যে আবার একটা জুজ গেলে ঈমান শেষ, কাফের হয়ে গেছে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামার বক্তব্য হচ্ছে ওয়ালা নুকাফফিরু বিযামবিন, গুনাহে কাবিরা করলে আমরা তাকে কাফের বলবো না, মা লাম ইস্তাহিল আও ইস্তাহজি, যতক্ষণ পর্যন্ত সে ওই গুনাহটাকে হালাল মনে করে না করবে, অথবা উপহাস না করবে, মজাক না করবে, তুচ্ছ তাচ্ছিল্য না করবে। যেমন আমাদের যুগে অনেকে বলে আল্লাহর এই আইনটা যুগে চলে না, এটা নিয়ে উপহাস করে, মজাক করে, এদের ঈমান থাকবে না। আর একটা হচ্ছে মানে কিন্তু করতে পারে না, একে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাফের বলে না। তবে এর মধ্যে ব্যতিক্রম আছে সালাতের বিষয়টা, এটা আমি আগে আলোচনা করেছি। কিন্তু একজন রোজা রাখলো না, তাই কাফের বলা হয় না। তাহলে বুঝা গেল ওনারা জুজ বলেছেন, অংশ বলেছেন। এই অংশ বলার মানে এই নয় যে এই অংশটা না পাইলে সে ঈমান থেকে খারিজ হয়ে গেছে, এটা পরিষ্কার। মুহাদ্দিসিনদের সঙ্গে কথার মিল আছে মুতাজিলা এবং খাওয়ারিজদের। কাদের? তারাও বলে ঈমান এই তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত। পার্থক্যটা কোন জায়গায়? মুহাদ্দিসিনরা বলেন নাই যে একটা গুনাহ করলেই সে কাফের হয়ে গেছে, কিন্তু মুতাজিলা খাওয়ারিজদের বক্তব্য হচ্ছে গুনাহে কাবিরা করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। খারিজ হইয়া গেল, এখন কোথায় গেল? কাফের হয়ে গেল কিনা, কাফেরে ঢুকলো কিনা, এইখানে আবার ওদের মধ্যে আবার দ্বিমত। খাওয়ারেজ বলে ইসলাম থেকে বের হয়ে গেছে, তো কই যাবে? কাফের হয়ে যাবে, কাফের। আর মুতাজিলা বলে ইসলাম থেকে বের হয়েছে ঠিক, কিন্তু কাফের হয় নাই। কোথায় আছে? মাঝখানে আছে, মুজাবজাব।
মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা হাউলাই। ওরা মাঝামাঝি আছে, ওরা না মুমিনদের দলে না কাফেরদের দলে, মাঝখানে থাকবে, কিন্তু পরিণতি এক। মুতাজিলারাও বলে যে এইরকম গুনাহে কাবিরা যে করলে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, এই অবস্থায় মরলে সে জাহান্নামী চিরস্থায়ী। আর খাওয়ারিজরাও বলে জাহান্নামী। এই ফলাফলে এক, নতিজা এক, রেজাল্ট এক। তাহলে আমি বলছিলাম যে এই লোকগুলো বাজাহের বাহ্যিক ভাবে ঈমান আমল ঈমানের অংশ, এই কথায় মুতাজিলা খাওয়ারিজরা মুহাদ্দিসিনদের সাথে এক, কথাটা মিলে, কিন্তু বাস্তবে অনেক পার্থক্য আছে। অপরদিকে মুতাকাল্লিমিন তথা হানাফিয়াদের সাথে মুরজিয়াদের মিল আছে। হানাফিয়ারা যেমন বলে ঈমান হচ্ছে তাসদিকের নাম ঈমান, মানে অন্তরের বিশ্বাস, এটা নাম ঈমান। ঠিক এরকম মুরজিয়ারাও বলে যে অন্তরের বিশ্বাস করার নাম ঈমান, এই কথায় মিল। কিন্তু তাই বলে মুরজিয়া আর হানাফি এক না। মুরজিয়ারা বলে তাসদিক করার নাম ঈমান, বিশ্বাস করার নাম ঈমান, কাজে আমলের দরকার নাই, আমলের দরকার নাই। বরং তারা আরো অ্যাডভান্স করেছে, আমলের দরকার তো দরকার নাই, বরং যদি অন্তরে বিশ্বাস থাকে, ঈমান থাকে, মানে তাসদিক, তাহলে সে গুনাহ করলে অসুবিধা নাই। তারা বলে আল মাসিয়াতু লা তাদুররু মাল ঈমান কামা আন্না তাআতা লা তানফাউ মাল কুফর। কাফের অবস্থায় গুনাহ করলে, পাপ করলে যদি কোনো ক্ষতি না হয়, কি বললাম, কাফের অবস্থায় ইবাদত করলে যদি কোনো লাভ না হয়, কাফের অবস্থায় নামাজ পড়লো, রোজা রাখলো, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের অবস্থায় ইবাদত করলে কোনো লাভ আছে? সবাই বলে লাভ নাই। তো কাফের অবস্থায় ইবাদত করলে যদি কোনো লাভ না থাকে, তাহলে ঈমান অবস্থায়, মানে ওই যে অন্তরে বিশ্বাস তাসদিক, ঈমান অবস্থায় গুনাহ করলেও কোনো অসুবিধা নাই। এদের নাম কি? মুরজিয়া। এদের নাম কি? মুরজিয়া। আমার দেশে যে একদল লোক আছে যে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এরা বাস্তবে মুরজিয়া। বাস্তবে কি এরা? যদিও এরা জানে না যে তারা মুরজিয়া, ওরা জানে না যে কি, ওরা জানে না ওরা মুরজিয়া, কিন্তু আসলে ওরা কারা? মুরজিয়া। এটা মুরজিয়াদের বক্তব্য। এই মুরজিয়ারা বাজাহের বাহ্যিক দৃষ্টিতে তাসদিকের নাম ঈমান, এই হিসেবে তারা হানাফিয়াদের দিক সাথে মিল আছে। কিন্তু হানাফিয়ারা বলে না এই কথা যে আমল দরকার নেই, বরং আমল কি? শর্ত। তো শর্ত না থাকলে তো মসরুদ শেষ হয়ে যায়। আর ওরা বলে আমল দরকার নাই। এই জন্য মনে রাখতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে গ্রুপগুলো, এদের মধ্যে ইখতিলাফটা ওই ইখতিলাফ না যেটা ওদের সাথে আমাদের ইখতিলাফ। তাহলে মুহাদ্দিসিনরা ঈমানকে, আমলকে ঈমানের অংশ বলেছেন, কিন্তু এমন অংশ না যে অংশ পালন না করলেই কাফের হয়ে যায়। আর অপর দিকে হানাফিয়ারা অংশ বলেন নাই, তার মানে এই বলেন নাই যে আমল দরকারই নাই, আমল দরকার। তাহলে কাছাকাছি এসে গেল না? তাহলে এই ইখতিলাফটা অত মারাত্মক ইখতিলাফ না। আসলে ইখতিলাফ আমাদের কাদের সাথে? মুরজিয়াদের সাথে, জাহমিয়াদের সাথে, কাররামিয়াদের সাথে, খাওয়ারিজদের সাথে, মুতাজিলাদের সাথে, শিয়াদের সাথে। আমরা এই জন্য এক একটা ফিরকা নিয়ে আলোচনা করব। আলোচনা আজকে হলো খাওয়ারিজদের সম্পর্কে। খাওয়ারিজ একটা ফিরকা। এই খাওয়ারিজ খারেজি থেকে আসছে। খাওয়ারিজ এদের বিভিন্ন নাম আছে। এদের নাম আছে হারুরিয়া, এদের আর এক নাম আছে আল বুগাত, আর এক নাম আছে আল হাকামিয়া আল মুহাক্কিমা, আর একটা নাম আছে আল মারেকা, আর একটা নাম আছে আশুরাত, আর একটা নাম আছে নওয়াসিব, আবার নাসি। এটা খারেজি সম্প্রদায়। এই সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল মূলত হযরতে ওসমানের শেষ দিকে, বিশেষ করে আলীর খেলাফতের সময়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল মূলত আব্দুল্লাহ বিন সাবার গ্রুপ। আব্দুল্লাহ বিন সাবা একটা ইহুদি। এই ইহুদি মদিনায় গেল, ওসমানের হাতে বায়াত দিয়ে ইসলাম গ্রহণ করলো। এরপরে সে নিজে বড় বুজুর্গ হলো। বুজুর্গ, এই বুজুর্গরাই সর্বনাশ করেছে যুগে যুগে। এমন বুজুর্গ হলো যে মদিনায় কয়েকদিনের মধ্যে তার নাম ছড়াই পড়লো, আল্লাহর ওলি একজন পাওয়া গেছে।
লোকেরা এখন তার কথা শুনে, তার কথা মানে। এরপরে আস্তে আস্তে সে চক্রান্ত শুরু করলো যে আল্লাহর নবীর পরে খলিফা হওয়ার উপযুক্ত ছিল আলী, এই যে খলিফা না বানাইয়া আবু বকর, ওমর, ওসমানরা খলিফা হইল, ঠিক করে নাই। ওসমানের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, তিনি তার আত্মীয় স্বজনদেরকে সাহায্য করতেন, এটাকে নিয়ে গেল স্বজনপ্রীতি। এইভাবে কিছু অভিযোগ তৈরি করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন টের পাইলেন বিষয়টা, তাকে ডাকাইলেন, ডাকাইয়ে তাকে সাবধান করলেন। লোকটা বুঝতে পারলো যে আমার চক্রান্ত ধরা পড়ে গেছে। এবারে সে মদিনার থেকে সরল, চলে গেল ইরাকের মুসেল এলাকায়। মুসেল, এই দেখবেন ও যেখানে যেখানে গেছে ওখানে বেদাত তৈরি হয়েছে। এই বেদাতে মিলাদের বেদাত তৈরি হয়েছে মুসেলে। মুসেলে গিয়ে একই কারবার শুরু করলো, সেখানে বিরাট দল তৈরি করে ফেললো। মুসেলে যে তৎকালীন খলিফার পক্ষ থেকে, ওসমানের পক্ষ থেকে গভর্নর ছিল, সে যখন টের পাইল তাকে ডাকাইলো, সাবধান করলো। ও ওখান থেকে পালাই গেল, গেল মিশরে। মিশরে গিয়ে সে ব্যাপকভাবে কাজ করলো এবং গোপনে গোপনে কাজ করে সে একটা জামাত তৈরি করলো, ফাতেমি, মানে নবীর পরিবারের মহব্বতে ফাতেমি। আমাদের দেশে দেখবেন কিছু বক্তা বের হয়েছে, দেখবেন এরা শিয়াদের এজেন্ট। ফাতেমা, হাসান, হুসাইন, নামটাও ভালো করে বলতে পারে না। হাসাইন, হুসাইন কি বলে? ওই যে ভৈরবের কি একটা আছে না, ক্যাসেটের বক্তা তফাজ্জল, ও বক্তব্য বলে হাসাইন হুসাইন, কি বলে? হাসাইন হুসাইন। এ শুধু একটা হাফেজ, আলেমও না। আমি তো ওর এলাকায় আমি প্রতি মাসে একবার প্রোগ্রাম করি। তো যাই হোক, এই লোকগুলো দেখবেন ওয়াজ করে কেবল সুর দিয়ে। কিসের? কেন আল্লাহর নবীর মেয়ে আর ছিল না? আল্লাহর নবীর মেয়ে কি শুধু ফাতেমাই, আর কোনো মেয়ে নাই? আল্লাহর নবীর জামাতা কি শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা, আরো জামাতা ছিল? দুই মেয়ের জামাতা ওসমান। ওসমান নিয়ে ওয়াজ নাই, ওসমানের কোনো ফজিলত নাই। চিন্তা করেছেন আপনারা? এদেরকে কারা নামাইছে? শিয়ারা। শিয়াদের আকীদা, শিয়াদের মাসলাক প্রচার করে এই কাজটা করেছে। এই শিয়াদের প্রথম নেতা হল আব্দুল্লাহ বিন সাবা। এই লোকটা মিশরে গিয়ে ফাতেমি, এখনো কিন্তু ফাতেমি গ্রুপ আছে মিশরে, এখনো আছে। এই ফাতেমিরা আস্তে আস্তে ওসমানের বিরুদ্ধে, ওসমানের যে খলিফা ছিল, গভর্নর ছিল, খলিফা না, খলিফা একজনই মুসলমানদের, এটা আবার ভুল বলবে না যে পাওয়া গেছে খলিফা। ওসমান খলিফাতুল মুসলিমিন, মিশরে তার পক্ষ থেকে গভর্নর ছিল। এই গভর্নরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিয়ে ওসমানের কাছে পাঠাইল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছিলেন যে এটা একটা চক্রান্ত। তারপরেও তিনি মুসলিমদের ঐক্য বজায় রাখার জন্য ওইটাকে বরখাস্ত করলেন। এরপরে আস্তে আস্তে ওরা শক্তি অর্জন করলো। তারপরে এই লোকগুলো ওসমানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া শুরু করলো। এরপরে দলে দলে, টুলিতে টুলি, ছোট ছোট গ্রুপ গ্রুপ করে মদিনায় ঢুকে পড়লো। এক সময় তারা ওসমানকে ঘেরাও করে ফেললো। আলী রাদিয়াল্লাহু তখন টের পাইলেন, হাসান হোসাইন টের পাইলেন। ওসমানকে যখন ঘেরাও করা আছে, তখন বলছিলেন যে আপনি আমাদেরকে হুকুম দেন, আমরা ওদেরকে মেরে ফেলি। ওসমান রাদিয়াল্লাহু বলেন যে না, আমার কারণে আল্লাহর নবীর এই শহর রঞ্জিত হোক, আমি চাই না। শেষ পর্যন্ত ওসমান হত্যা হলো। ওই সময় যারা হত্যার সঙ্গে জড়িত, এরা আলীর নামে স্লোগান দেওয়া শুরু করলো, আলীর মোহাব্বত। আলীকে ওরা খলিফা হওয়ার জন্য চাপ দিল। মদিনার যারা মুসলিমিন ছিলেন, যারা, তারাও চিন্তা করলেন যে এই মুহূর্তে বাস্তবেও আলী ছাড়া আর কেউ নাই। ওনারাও মেনে নিলেন। এখন মুসলিমদের পক্ষ থেকে চাপ আসলো যে ওসমান হত্যাকারী যারা, তাদের কিসাস, তাদের বিচার হোক। আলী রাদিয়াল্লাহু দেখলেন যে এদের এই মুহূর্তে বিচার করতে গেলে বিষয়টা সামাল দেওয়া কঠিন হবে। ওনার দৃষ্টিভঙ্গি ছিল আগে রাষ্ট্র সামলাই, এরপরে এদের বিচার করব। কিন্তু এটা তো বাস্তব যে সাহাবীদের মধ্যেও কিছু লোক ছিলেন যারা একটু বেশি আবেগী। তারা বলেন যে না, এটা তুমি যদি না করো, কিসাসের বিচার করবে না, আল্লাহর আইন কায়েম করবে না, তুমি কিসের খলিফা? ওই সময় আয়েশা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন মক্কাতে উমরা করতে গেছিলেন। ওনার ওখানে খবর পৌঁছানো, উনি রওনা হয়ে মদিনায় আসতেছিলেন। এর মধ্যে পথে খবর পাইলেন যে ওসমানকে হত্যা করা হয়েছে,
এরপরে আলী খলিফা হয়েছেন, কিন্তু উনি ওসমান হত্যার বিচার করতে গড়িমসি করেন। এই রিপোর্ট পাওয়ার পরে আয়েশা ওখান থেকে ব্যাক করে মক্কায় চলে গেলেন। মক্কার লোকদেরকে ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। এরপরে উনি ওখান থেকে চলে গেলেন ইরাকে। ইরাকে চলে যাওয়ার পরে সেখানে গিয়েও বিশাল লোক তৈরি করলেন। আলী যখন এই খবর পাইলেন, তখন আলী সরাসরি মদিনার থেকে সেনাবাহিনী নিয়ে উনি চলে আসলেন ইরাকে, এবং তখন দুই দলে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধটার নামে হচ্ছে জঙ্গে জামাল, উস্তির যুদ্ধ। যুদ্ধ তখন চলল। হযরত আয়েশা তখন উটের উপরে চড়ে ওই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন মূলত যুদ্ধ থামাবার জন্য। কিন্তু আলীর পক্ষে যারা ছিল এরা তো বেশিরভাগ ছিল ওই যে ওসমান হত্যার সঙ্গে জড়িত, এবং ওই যে ইহুদি আব্দুল্লাহ বিন সাবার চক্রান্তের শিকার। এরা হয়তো আয়েশাকে কেন্দ্র করে তীর মারা শুরু করলো, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হেফাজত করার জন্য তখন তার সঙ্গে যে সাহাবীরা ছিলেন, মুসলিমরা ছিল, তারা মানববর্ম হয়ে গেল। অনেক সাহাবী শহীদ হয়ে গেল। শেষ পর্যন্ত আয়েশা একা হয়ে পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে নিয়ে তারপরে আবার সসম্মানে মদিনায় পৌঁছাইলেন। এই ছিল সিফফিনের যুদ্ধের সূত্র। এটা তো এই সময় শেষ হয়ে গেল। এরপরে এইটাকে কেন্দ্র করে সামনে আরো বাড়লো। শুরু হলো আমিরে মুআবিয়ার সঙ্গে যুদ্ধ। আমিরে মুআবিয়া ছিলেন সিরিয়া শাম এলাকার গভর্নর ওসমানের পক্ষ থেকে। তো আলীকে বায়াত দেওয়ার পরিবর্তে উনি বললেন যেখানে এদের বিচার করতে হবে, এবং ওনার সঙ্গে কিন্তু সাহাবীদের একটা বড় অংশ ছিল। ওনাদের দাবি ছিল ওসমান হত্যার বিচার আগে হবে, তারপরে খলিফার অন্যান্য কাজ হবে। কিন্তু এটা আলী রাদিয়াল্লাহু তাআলা করলেন না, যে কারণে এদের মধ্যে আবার যুদ্ধ হলো। এই যুদ্ধটা ছিল জঙ্গে সিফফিন, সিফফিনের যুদ্ধ। এই যুদ্ধে আলীর পক্ষের লোকেরা বিজয়ের ধার প্রান্তে চলে গেছিল, আমিরে মুআবিয়ার লোকেরা পালাচ্ছিল। অল্প কিছু সংখ্যক লোক ছিল ময়দানে। এই সময় আলীর পক্ষের একজন চালাক লোক ছিল আমিরে মুআবিয়ার পক্ষে, এবং খুব ভালো সাহাবী। আমরা বয়ান করতে গিয়ে আবার দুইটা কথাই লিখিত হয়ে যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কাতিব ওহী জগতের মধ্যে একজন খুব বিশিষ্ট সাহাবী। তাহলে আমিরে মুআবিয়ার সঙ্গে বড় বড় সাহাবীরা ছিলেন। উনি পরামর্শ দিল যে তোমরা একটা কাজ করো, কোরআন শরীফ বর্ষারূপ মাথায় কোরআন রেখে ওদেরকে আহ্বান করো, আমরা কোরআন দ্বারা ফয়সালা করো, যুদ্ধ করবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে না, যুদ্ধ চালাও, এটা চক্রান্ত। কিন্তু ওই যে আলীর পক্ষে লোকগুলো ছিল, এদের মধ্যে কিছু লোক ছিল, তারা বললে আলী, ওরা আমাদেরকে আহ্বান করে কোরআনের দিকে, আর তুমি আমাদেরকে আহ্বান করো যুদ্ধ করার দিকে। তুমি ওদেরকে তোমার কমান্ডারকে বলো। উস্তুর আন-নাখাই ছিল আলীর যে যুদ্ধের সেবাচালার, তার নাম ছিল উস্তুর ইবনে আল-নাখাই। উস্তুরকে ডেকে আনো, তাকে যুদ্ধ করতে বারণ করো, না তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো। ওসমানের সঙ্গে যা করা হয়েছে তোমার সঙ্গে তাই করবো, আর তোমাকে হত্যা করবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে এই ফয়সালা মেনে নিলেন। ওইখানে আলোচনা হলো, দুই পক্ষের দুইজন সালিস নিয়োগ করা হলো। আলীর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরদিকে আমিরে মুআবিয়ার পক্ষে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনে অনেক বড় সাহাবী, প্রবীণ সাহাবী। এই দুইজনে সিদ্ধান্ত দিবেন। ওনারা 6 মাস সময় নিলেন। এই 6 মাসের মধ্যে ওনারা একটা সিদ্ধান্ত দিবেন, সেটা দুই পক্ষেই মানতে বাধ্য। এই সময় আলীর পক্ষের কিছু লোকেরা তারা বলে এটা হবে না। এই শুরু হলো, তুমি সালিশ বানাইলে কি জন্য? সালিশ বানা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কথা সত্য, উদ্দেশ্য খারাপ। আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আল্লাহ ছাড়া কারো হুকুম, তো কথা তো ঠিকই, কোরআন আয়াত। উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য হলো তুমি যে সালিশ মানলে এটা চলবে না। এরা এখান থেকে প্রায় 12,000 লোক আলীর থেকে বিদ্রোহ করে চলে গেল হারুরা নামক জায়গায়। কোথায়? হারুরা। আলী ওখানে নিজে আব্বাসকে পাঠাইলেন, ইবনে আব্বাসকে সম্ভবত পাঠাইছিলেন, হ্যাঁ ইবনে আব্বাসকে। ইবনে আব্বাসকে এদেরকে বুঝে টুঝে নিয়ে আসলেন যে ঠিক আছে আমরা দেখি। এরা আসলো। এরপরে
যখন সালিশের সময়, রায়ের সময় আসলো, তখন ওনারা আসলে আলোচনা করছিলেন দুইজনে যে আবু মুসা আশারী, দুইজনই এখন খলিফার দাবিদার। আবু মুসা আশারী খলিফার, কারণ দুই হাদিসে বলা আছে যে দুই খলিফার দাবিদার হয় তাহলে দ্বিতীয় কতল করো, কাজে এই হিসাবে এখন কতল করতে হবে। তাই তার চেয়ে আমরা দুইজনকে বরখাস্ত করবো, তৃতীয় একজন খলিফা বানাবো, এই ছিল আলোচনা। তো আলী রাদিয়াল্লাহু পক্ষ যে আবু মুসা আশারী, উনি সবার সামনে দাঁড়াই বললেন যে আমি আলীর পক্ষে ঘোষণা করছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দাবির থেকে সরে গেলেন। তো এখন আর এক পক্ষে ঘোষণা করবে, কিন্তু তিনি বললেন যে এখন যে একজন সরে গেছে তাহলে দাবিদার এখন একজন, কাজে আমির মুআবিয়া খলিফা, ওনাকে বরখাস্ত করার দরকার নাই। এইটা যখন আলীর পক্ষে লোকেরা মানতে পারে নাই, ওই বিশেষ করে যারা আগেই খারেজ হয়ে গেছিল, চলে গেছিল, ওই লোকগুলো বলে সুযোগ তোমাকে আগেই বলেছিলাম যে তুমি সালিশ মানবা না, এই সালিশ মানছে জন্য কাফের হয়ে গেছো, তুমি কাফের, আমির মুআবিয়া কাফের, তোমার পক্ষে যারা তারা কাফের, যারা সালিশি করেছে ওরা কাফের, অর্থাৎ যারা সমর্থন করে তারা কাফের, সব কাফের হয়ে গেছে। এই আবার তারা ওইখানে চলে গেল বিদ্রোহ করে। ওরা ওদের একজন কমান্ডার বানাইলো, আব্দুল্লাহ বিন কাউয়া, এ হলো ওদের কমান্ডার ছিল। আর একজনকে ওরা পাইল সিফা সালার। এরপরে তারা কিছু আকীদা তৈরি করলো, সে আকীদাগুলো হলো খাওয়ারিজদের আকীদা। আমরা খাওয়ারিজদের আকীদা ইনশাআল্লাহ আগামী আলোচনা পেশ করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। কাজে খাওয়ারিজদের আকীদাগুলো আমাদের জানা প্রয়োজন। আমরা দিনের কাজ করতে খাওয়ারিজদের কোনো আকীদা আমাদের মধ্যে না আসে। খাওয়ারিজদের প্রথম কাজ হলো কি করা, পাইকারি ভাবে যে গুনাহে কাবিরা করবে তাকে কাফের বলা, তাকে কি বলা, কাফের বলা। এটা খাওয়ারিজদের প্রথম কাজ। আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে আবার আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।